হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ভাইয়ার সাথে ঘুরতে বের হয়েছিলাম। এত গরম, তারপরও বাসায় ভালো লাগছিল না। মাঝে মাঝে সংসার থেকে একটু ছুটি নিতে হয়। সেই ছুটি কাটানোর জন্য আমি একটু আবদার করলাম, গরম হোক আর যাই হোক আমাকে বের হতেই হবে। ভালো লাগছে না, বাসায় বোরিং ফিল করছি। তারপর চলে গেলাম। জায়গাটা দেখে অবশ্যই চিনতে পেরেছেন আমি কোথায় গিয়েছিলাম। অবশ্যই দোয়েল চত্বর। এটা আমার সেকেন্ড টাইম যাওয়া। তো এখানে এসে আমি কি কি দেখেছি এবং কি কি কিনেছি সব কিছু আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি পেন্টিংয়ের দোকানটাতে ঢুকলাম, খুবই ভালো লেগেছিল। যদিও আমি এগুলো কিনিনি, তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এইখানে আসলে আসলে কিছু না কিনে যাওয়া যায় না। আর ঘরের সব তো হোম ডেকোর, ঘর সাজানোর শোপিস সব কিছুই বেশিরভাগই মাটির আর বেতের। এগুলো এত ভালো লাগে যে কি বলবো। লাইটগুলো খুবই সুন্দর ছিল। সব কিছুই আমি খুব দ্রুত ক্যামেরাতে আপনাদেরকে দেখাচ্ছি। মেয়েদের অর্নামেন্টসের সবগুলোও খুবই সুন্দর। যদিও আমি এগুলো নিইনি, আমি কিছু মাটির জিনিস কিনেছিলাম। এটা আমার খুবই ভালো লেগেছে। এটা যখন আমি দেখি আমার একজনের কথা খুবই মনে পড়েছে এবং তাকে আমি খুবই মিস করেছি। সে যদি দেশে থাকতো অবশ্যই তাকে আমি এটা কিনে দিতাম। এর আগেও আমি যখন এসেছিলাম তখন আমি অনেক কিছু এখান থেকে কিনে নিয়েছি। আর এত গরম ছিল ভ্যাপসা, তারপরে চোখ পড়লো দেখেন ছোট ছোট কিউট কিউট পাতিলগুলো। এই সেটগুলো 250 টাকা করে ওনারা চেয়েছে। সব কিছুই দামাদামি করে কেনা যায় আর সাধ্যের ভেতরেই কিন্তু সব এখান থেকে পাওয়া যায়। ঘর সাজানোর সব আইটেম আর মাটির যে হাঁড়ি পাতিলের সেটগুলো, এখানে কিন্তু ডিনার সেট আছে, আপনি কম্বো করে নিতে পারবেন। আমিও তাই নিয়েছি। এই ছোট ছোট কলসিগুলো আমার খুবই ভালো লেগেছিল, আমি এখান থেকেও কিছু নিয়েছি। তো আসলে এই জায়গাটাতে আসলে আমার বাসায় যাওয়ার কথা মনে থাকে না। আমার কেন যে এত ভালো লাগে আমি নিজেও জানি না। হয়তো আমার মতো যারা এরকম লাভার আছো তারাও হয়তো আমার মতোই সেম অবস্থা। আসলে গরমে আপনাদের ভাইয়া খুবই রেগে গিয়েছিল, তাও কিছু করার নেই। এগুলো দেখে আমার ছোটোবেলার কথা খুবই মনে পড়ে গেল, কারণ এই খেলনাটা দিয়ে আমি নিজেও ছোটোবেলা খুব খেলেছিলাম। এখানে আরও কিছু কিছু পুতুল ছিল যেগুলো দিয়ে আমি নিজে ছোটোবেলা খেলা করেছি আর এখনও এই পুতুলগুলো আছে। সেই শৈশবে ফিরে গিয়েছিলাম কিছুক্ষণ, মানে কিছু মুহূর্তের জন্য যখন আমি দেখেছিলাম। আর বাঁশিগুলো যখন দেখলাম তখন আপনাদের ভাইয়াকে আমি অবশ্যই বলেছিলাম আমার জন্য অন্তত আধা ঘন্টার জন্য তুমি রাখাল হয়ে যাও। কিন্তু দুর্ভাগ্য, সে তো বাঁশি বাজাতেই জানে না। এই ঢেকিটাও আমার ছিল ছোটোবেলায়। আর এই যে এখানে কিছু কাঠের পুতুল দেখেন, এই পুতুলটা দিয়ে আমি ছোটোবেলায় নিজে খেলা করেছি। এই পুতুলটা দেখে আমার খুবই খারাপ লেগেছিল। এখান থেকে আমি কিছু কিনেছি হাঁড়ি পাতিল, আর যা যা কিনেছি একটু পরে আমার ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন। তো ঘোরাফেরা করে খুবই গরম লেগে গিয়েছিল, আমরা দুজনে তারপর একটু সামনের দিকে যাই। ওসমানী মিলনায়তনের এখানেও কিছুক্ষণ বসেছিলাম, তারপর আমরা দুজনে দুটো আইসক্রিম কিনে খাই। এত গরম লেগেছিল, তারপরেও ঘুরতে আসছি। আসলে ওই যে বললাম মাঝে মাঝে নিজেকে ছুটি দিতে হয় সংসার থেকে। সারাক্ষণ মেয়ে মানুষের রান্নাবান্না ঘর সংসার সামলানো খুবই আসলে কষ্টের। মাঝে মাঝে হাজব্যান্ডদের আসলে বোঝা উচিত যে আমরা কি চাই। ছোট ছোট ভালোবাসা এগুলো কিন্তু অনেক কিছু ম্যাটার করে। বড় বড় গিফটেই কিন্তু মেয়েরা আসলে হ্যাপি হয় না। কিছু কিছু ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু সারা জনম মনে থাকে। যাই হোক, আমরা দুজনে হয়তো সেই 20-21 বছরের যুবক যুবতীদের মতো বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম। তারপর আমাদের ঘোরাফেরা তো মোটামুটি শেষ হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। আপনার ভাইয়া কাছেই তো মসজিদ ছিল, সে নামাজ পড়েছে। আমি বসে বসে বাতাস খেয়েছিলাম এখানে। তারপর সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পরে আমরা যে মালগুলো কিনেছি এগুলো দোকান থেকে নিয়ে নিলাম, নিয়ে একটা রিক্সা করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাতাস খেতে খেতে আমরা বাসায় যাচ্ছি। আসলে এই মুহূর্তটা খুবই ফিল করেছি।
আর বাসায় আসার পর কিছুক্ষণ আমি রেস্ট নিয়ে এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কি কি কিনেছি। খুবই অল্প জিনিস কিনেছি, তাও আমি অনেক হ্যাপি। আর হ্যাপি বলে আমি আমার বোনদেরকে দেখাতে চাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি এই বাটিগুলো কিনেছি, আমার আরও কিছু আছে মাটির, যে বললাম এর আমি আগেও গিয়েছিলাম। একটা জগ কিনেছি, কারণ এই গরমে ফ্রিজের পানির চাইতে আমার মনে হয় জগের এই মাটির জগের পানিতে কিন্তু পানিটা ঠান্ডা থাকে আর এটা খেতেও ভালো লাগে। এই ছোট কিউট কলসিটা কিনেছি ঘর সাজানোর জন্য। কিছু সিকা কিনেছি, আমার বাসায় আগেও অলরেডি কয়েকটা সিকা আছে, আমি আজকে আরও 2টা সিকা কিনেছি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।